নমস্কার বন্ধুরা, জনার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একেবারেই আপনাদের সাথে নিরামিষ লাউ শাক রান্না করে শেয়ার করব। আর এই লাউ শাক রান্না করার জন্য আমি লাউ ডগাকে ভালো করে বেছে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু। এই আলুগুলো কিন্তু আমি খুব একটা মোটা মোটা করে কাটিনি, আর লাউয়ের পাতাগুলোও কিন্তু অনেকটাই কুচায়ে নিয়েছি। বন্ধুরা, রান্নায় চলে আসলাম। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু। এই আলুগুলোকে মাঝারি করে একটু ভেজে নেব, খুব একটা ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখবেন, আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই লিখবেন। বন্ধুরা, এবার আমি হালকা হালকা মশলা দিয়ে আমি এই শাকটা রান্না করব। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনা টালা মরিচের গুঁড়া। নিরামিষ লাউ শাক রান্না করলে সেখানে কাঁচামরিচ দিলে কিন্তু ভালো লাগে না, আসলে সেখানে টালা মরিচের গুঁড়াটা দিলেই ভালো লাগে। আর হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, বাস। এবার আমি খুব ভালো করে এটাকে মজায় নেব। আসলে শাকটা যখন একেবারেই মজে যাবে তখন এর মধ্যে জল দেব। আর আগে জল দিতে গেলে কিন্তু বোঝা যায় না যে শাকে আমি কতটুক জল দিলাম, বেশি হলো কি কম হলো। এবার ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, এভাবে নিরামিষ শাক রান্না করে খেয়ে দেখবেন। আসলে আমরা সব কিছু সবসময় পেঁয়াজ দিয়ে, অনেক সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই। এভাবে নিরামিষ দিনে যদি আপনি যেদিনে নিরামিষ খান সেদিন এভাবে রান্না করে খান, তাহলে কিন্তু খুব ভালোই হয়। বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি, কারণ খুব দ্রুত শাকটা রান্না হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। লাউ শাকের ডাঁট যতই নরম হোক না কেন, এগুলো কিন্তু আসলে সফট হতে চায় না, নরম হতে চায় না। সেই জন্য আপনি যদি ঢাকনা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ভালো হয়। এবার দেখেন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এভাবে একটু ঢাকনা দিয়ে, বেশিক্ষণ লাউ শাক কিন্তু রান্না করা যায় না, তাহলে টক লাগে। সেই জন্য কি করতে হয়, অল্প সময়ের মধ্যে যাতে রান্না করতে পারেন সেই জন্য ঢাকনা দিয়ে নিতে হয়। এবার দিয়ে দিলাম চিনি, আর শাকে অবশ্যই চিনি দিতে হয়, চিনি না দিলে কিন্তু শাক ভালো লাগে না। এবার আমি শাকের মধ্যে ফোড়ন দেব। আর শাক শুরুতে ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে না, শেষের দিকে শাকে ফোড়ন দিলেই কিন্তু আসলে টেস্ট হয়। দিয়ে দিলাম সরিষা, কালো সরিষা। অবশ্যই কালো সরিষা দেওয়ার চেষ্টা করবেন, কালো সরিষা লাউ শাকে দিলেই কিন্তু ভালো হয়। আমি বলবো যারা পেঁয়াজ দিয়েও খান তারাও যদি এভাবে শুরুতে একটু সরিষা দিয়ে তারপরে পেঁয়াজটা দেন তাহলেও দেখবেন এর দুর্দান্ত স্বাদ। লাউ শাকের সরিষার গন্ধটা যে এত ভালো লাগে, আসলে লাউ শাকে সরিষা ছাড়া কোনো কিছু দিলে যেন ভালোই হয় না, সেই জন্য সরিষাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। আর আমার যত কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট লিখবেন। বন্ধুরা, আপনাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এক পাও হাঁটতে পারি না, আপনাদের সাহায্য অবশ্যই দরকার। আর ভিডিও দেখতে দেখতে ভুলে গেলে হবে না, একটা লাইক অবশ্যই দিবেন। আমার ফোড়নটা সম্পূর্ণই দেয়া হয়ে গেল। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। বন্ধুরা, আসলে লাউ শাক কিন্তু দেখেন এখনও আমার শক্ত শক্ত, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। লাউ শাক কিন্তু রান্না হয়ে গেছে। এখন এইভাবে তুলে নিলে লাউ শাক কিন্তু শক্ত মনে হবে, খাওয়ার সময় আমি যখন খাবো তখন মনে হবে যে আসলে সিদ্ধই হয়নি। সেই জন্য আমাকে কি করতে হবে, তোলার ঠিক আগ মুহূর্তে আমাকে কিছু চালের গুঁড়া দিতে হবে। যদি অল্প একটু চালের গুঁড়া আপনাকে গোলায় লাউ শাকের মধ্যে দিয়ে দিতে হবে, এতে করে লাউ শাকটা একেবারেই তুলতুলে হয়ে যাবে। দেখেন আমি একেবারে সামান্য একটু চালের গুঁড়া নিয়েছি। যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে, ময়দা থাকে, অথবা আমরা রেগুলার যে আটা দিয়ে রুটি খাই তা দিলেও হবে। অল্প একটু এভাবে গোলায় শুধুমাত্র দিয়ে দিলেই হবে চারদিকে, আর সাথে সাথে একটু নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকায় যাবে। এভাবে করে লাউ শাক নিরামিষ রান্না করলে কিন্তু দারুণ হয়। আবার বলবো বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যত পুরনো বন্ধু আছে
আছে তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের পরিবারে আমি যার পরিবারেই যখন যাচ্ছি তাকে সম্পূর্ণ করেই আসছি। বন্ধুরা, আমার এই জিনিসে একটুকু ভুল হয় না। দেখেন আমার শাক কিন্তু হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।